বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা পর্বে প্রায় প্রতিদিনই দেখা গেছে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি। প্রিয় দলকে গলা ফাটিয়ে সমর্থন দিতে দূর দূরান্ত থেকে স্টেডিয়ামে এলেও দর্শকরাই যেন প্রহসনের শিকার। স্টেডিয়ামে খাবারের বাড়তি দামের অভিযোগ পুরনো। গত বিপিএলে স্টেডিয়ামে খাবারের দাম নিয়ন্ত্রণে বিসিবি থেকে ছিল কড়া নির্দেশনা, তবে এবার যেন দেখা গেল পুরনো চিত্রই। বিসিবি থেকে নির্ধারিত মূল্য তালিকা দেওয়া হলেও খাবারের অতিরিক্ত দামের অভিযোগ দর্শকদের মুখে মুখে। পানির মূল্যটা সবথেকে একটু বেশি আর কি, খাবারের মূল্যের ভিতরে পানির দামটা বেশি। পুরো একটা বটল 100 টাকা নেয় আর কি, এটা প্রাইসটা অ্যাকচুয়ালি অনেক বেশি। বাচ্চা আসলে দেখা যায় অনেক সময় বাচ্চার খাবার নিয়ে আসতে হয়, যেটা আমরা স্টেডিয়ামে পাই না, এগুলো তো আমাদের আনতেও দেয় না। আবার স্টেডিয়ামে যেটা পাই সেটা হচ্ছে প্রাইসটা অনেক বেশি থাকে। 10 টাকায় এক গ্লাস পানি কিনে কেন খেতে হবে? 40 টাকার বোতল 80 টাকার বোতল 50 টাকা। 1 লিটার পানি আমাদের কেন 100 টাকাতে কিনে খেতে হবে? স্টেডিয়ামের ভিতরে একটু দাম বেশি থাকবে, কিন্তু অতিরিক্ত দাম নিচ্ছে, এটার জন্য খুবই 10 টাকার জিনিস 20 টাকা নিতেছে। একটা চিপ, এক প্যাকেট চিপ সাধারণত 10 টাকা, ওটা স্টেডিয়াম হিসেবে 15 টাকা নেই, কিন্তু নিতেছে 20 টাকা ভাই। অবশ্য খাবারের অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দোকানদাররা। ক্ষেত্রবিশেষে স্বাভাবিক মূল্যের চেয়েও কম দামে খাবার বিক্রির কথা জানিয়েছেন তারা। চিকেন ফ্রাই বার্গার 150, এটা 100 টাকা, পিৎজা 150। রেট সবগুলোর মানে বাইরের যে রেট সে রেট সেম রেটই, কিন্তু জিনিসগুলো অনেক ফ্রেশ ভালো আজকের। দর্শকের তো চাহিদা কম, দর্শক কম, এই জন্য আমরা বিসিবি যে রেট দিছি এই রেট থেকে আরো কম রেটে বিক্রি করতেছি। এখানে যেগুলো প্রোডাক্ট আছে বুঝছেন, আপনার বিসিবিতে যে নির্ধারিত রেটটা আছে এটা আপনার অনেক কমে বিক্রি করছি। আমাদের যে খরচটা, এই খরচটা তো দিতে হবে, তাই না? আমরা যেহেতু চট্টগ্রাম থেকে আসছি, তাহলে আমাদের একটা খরচ আছে, আমরা এখানে থাকতেছি, ওই অনুযায়ী আমাদের একটা খরচ আছে, ওইটা তো চালাইতে হবে, তাই না? এ বিষয়ে বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান সানিয়ান তানিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন বা মেসেজের উত্তর দেননি। খেলার মাঠের প্রাণ কিন্তু দর্শকরাই। বলা হয় ক্রিকেটের দ্বাদশ ব্যক্তি সমর্থকরা, কিন্তু সেই বড় স্টেক হোল্ডারদের কথা ভেবে বিসিবিকে খাবারের দাম আরেকটু কমিয়ে রাখতে পারে না? এক্ষেত্রে কিন্তু যা দেখার দেখতে হবে বিসিবিকেই। মিরপুর থেকে আসাদুজ্জামান লিটন, এখন।